নমস্কার বন্ধুরা, এই যে শাশুড়ি মা বাজার থেকে নিয়ে এসছে বেশ বড় বড় চিংড়ি। এটা বড় ছেলের জন্য, আর এটা দিয়ে কচু দিয়ে হবে। আর সকালবেলা খাবার জন্য করছি আমি খিচুড়ি। আর এইখানে এই যে কচু দিয়ে চিংড়ি মাছটা করব। আর আছে আমাদের জন্য রুই মাছ। এই যে খিচুড়ি বেগুন ভাজা সব হচ্ছে সকালে খাবার জন্য। আর এইখানে মাছগুলো ধুয়ে তুলে রাখছি, যে কটা লাগবে সেইটাই নেব, আর যেগুলো বাদ বাকিগুলো রেখে দেবো। এখানে অনেকটা তেল আছে, মাছের তেলটা অন্যদিন করে খাওয়া যাবে। আর চচ্চড়িটা করব, চিংড়ি মাছের মাথাগুলো ফেলবো না, সেটা দিয়ে করে নেব। এই যে মাছটা ধুয়ে এখন পেছনে রান্না চলছে। আর আমি যে নাইটিটা পরে আছি এটা হচ্ছে কাপ্তান। দেখেছেন, কাপ্তান নাইটি মানে পরেছি মনে হচ্ছে আমাকে নায়িকা রেখে বলছে। জিনিসটা এতটাই টাইট যে মানে কি বলবো, যে নায়িকাদের যে শর্টেজগুলো হয় সেটা। কিন্তু এটা আমাকে বানিয়ে দিয়েছে আমার দিদির মেয়ে। খুব সুন্দর হয়েছে এটা। আপনাদের পুরোটা দেখাতে পারছি না। এই দেখুন কাপ্তান, এটা কিন্তু কাপ্তান নাইটি, খুব সুন্দর। তো কী রান্না হচ্ছে দেখাচ্ছি, চলুন। এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে চচ্চড়িতে হচ্ছে আলু বেগুন মুলো শিম দিয়ে এরকম চচ্চড়ি করতে বেশ ভালো লাগে খেতে এই চচ্চড়িটা। আর এইখানে চলছে আমার মাছ ভাজা। আর যে এখানে চিংড়ি মাছগুলো ভাজা, এটা অনেকটা বড় চিংড়ি চলছে, যেহেতু কচুগুলো সাইজে ছোট, তার জন্য ছোট করে নিয়েছি, মানে কেটে নিয়েছি। আর এখানে আছে পাঁচমিশালি মাছ, মানে পাটা ট্যাংরা। আর এইগুলো আলু বেগুন শিম দিয়ে ঝোল হবে। কচু দিয়ে চিংড়ি হবে, তার জন্য বেশ কষিয়ে মুছিয়ে একদম পুরো পেঁয়াজ আদা রসুন পেস্ট ভেজে তার মধ্যে মশলা দিয়ে একটু ঝাল ঝাল করে লাল লাল করে এটা করছি। যেহেতু কচু দিয়ে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে। আর চিংড়ি মাছ তো এটা বড় ছেলের জন্য, ও তো এই মাছগুলো খাবে না, কোনো মাছ খাবে না। আমার হাতা আলাদা করে নিয়েছি, মানে খুঁটি আলাদা হয়ে গেছে, বুঝতে পারছেন, দুটো খুঁটি আলাদা। চিংড়ি মাছ খাবে, অত এই মাছ খাবে না, এই হচ্ছে ওর বাহানা। চিংড়ি মাছের ঝোলটা আলু শিম আর হচ্ছে ফুলকপি দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জলটা দিয়ে দিচ্ছি। শীতকালে এইসব দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে খুব দারুণ লাগে। আজকে অনেকদিন পরে মাছ হলো বাইরে, কেননা কার্তিক মাস বলে নিরামিষে খাওয়া হচ্ছিলো প্রায়। সূর্য এদেরকে একটু করে ডিম আর করে দিয়েছিলাম। আর যাই ঢাকাতে দিচ্ছি। আর এই যে এটা কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল ফুটেই যাচ্ছে, এটা ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। অনেকটা চিংড়ি ছিল, কিন্তু কচু দিয়ে তো মানে এত বড় চিংড়ি দেওয়া দিলে ভালো লাগবে না অতটা, মানে ভালো লাগবে খেতে, কিন্তু ওটা মালাইকারি দিলে বেশি ভালো হবে, ওই জন্য রেখে দিয়েছি কিছুটা। আর যেহেতু কচু একটু উপরতে পাতিলেবু দিয়ে দেবো। খালি লেবু নিয়ে চলে এসেছি, একটু রসটা দিয়ে দিলাম। কচুটা বাটা করে ভেবেছিলাম, কিন্তু চিংড়ি মাছ দিয়ে কচুটা খেতে ভালো লাগে। আর আমার বড়ো ছেলে কচু টচু জিনিস খেতে খুব ভালোবাসে। এমনি মাছ না খেলে কী হবে, কচু লতি কচু শাক এসব ওর প্রিয়, ভীষণ প্রিয় খাবার। তাই ভাবলাম যে কচু দিয়েই করে দিই ওকে। মাছের ঝোলটা ফুটে গেছে ভালো মতনভাবে, তো মাছগুলো দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপরে নামিয়ে দেবো। এখন একটু নুন ঝালটা একটু চেক করে নিচ্ছি, তারপর নামিয়ে দিচ্ছি। এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, বুঝতেই পারছেন কতটা গরম, বাষ্প বেরিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে কচু দিয়ে কষা। আর আমার ছোটো ছেলে লিখতে দিয়েছি, বক বক করেই যাচ্ছে। আর এটা হচ্ছে চচ্চড়ি। তো কেমন লাগলো 3টে পদ জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। যদি আমার রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমিও পাশে আছি। সবাইকে অনেক ভালোবাসা।